তো হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি আমরা মধ্যমগ্রামে সেই ভাইরাল বিরিয়ানি। তো মধ্যমগ্রামের ভাইরাল বিরিয়ানি হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। তো একদম মধ্যমগ্রাম স্টেশন থেকে একদম হাঁটা পথে। তো এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি ওল্ড দোকান, যেটা পুরনো দোকান ছিল। তো আর একদম উল্টো দিকেই নতুন দোকানটা খুলে দিয়েছে। তো উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার এবং বড় বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখন 12:30 মতন হয়েছে, তাতেই এই ভিড়। মানে দোকান খোলার সাথে সাথে মানে একদম পুরো কাস্টমার ছেঁকে ধরেছে। তো আমি আসার আগে অলরেডি 3খানা হাঁড়ি বিরিয়ানি শেষ হয়ে গেছে। একটু দাঁড়ানোর পর একখানা হাঁড়ি যখন এলো, তখন একটু মানে মনে একটুখানি শান্তি পেলাম। কিন্তু শুনলাম নাকি এটা চিকেন বিরিয়ানির হাঁড়ি। তো যাই হোক, তো সেই চিকেন বিরিয়ানির হাঁড়ির সাথে সাথে এখানে চিকেন চাপ চলে এসছে, চিকেন চাপও দেখা যাচ্ছে। ও, চিকেন চাপটাও তো দেখে মনে হচ্ছে খুব ভালো। আর এইদিকে পার্সেলের পর পার্সেল, পার্সেলের পর পার্সেল। আর এই হচ্ছে ঘি, সেই ট্রেন্ডিং 1 কেজি ঘি। পুরো একটা হাঁড়ির মধ্যে একদম 1 কেজি ঘি চলে গেল। ও, মানে এইটা নিয়েই একদম পুরো মধ্যমগ্রাম পুরো একদম মাতিয়ে আছে। একদম পুরো মধ্যমগ্রামে যে বিরিয়ানির যে ক্রেজ, একখানা পাগল করা, সেই পাগল করা ক্রেজটাই হচ্ছে এই 1 কিলো ঘি। উফ, মানে মানে কি বলবো, মানে আর কোন কোন দোকান এরকম 1 কেজি ঘি দিতে পারে আমার তো মনে হয় না। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো মধ্যমগ্রাম বা আরও কলকাতার সাইডে বা ব্যারাকপুর সাইডে আর কোন কোন বিরিয়ানির দোকান আছে যারা এরকম 1 কিলো করে ঘি দেয়, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো এইটাই কিন্তু মেন একটা মানে আকর্ষণ বলতে পারেন, একটা ক্রেজ, যে বিরিয়ানির মধ্যে 1 কিলো ঘি। তো এখন হাঁড়ি কেটে নেওয়া হচ্ছে। তো এই ফার্স্ট হাঁড়ি মানে যেটা হচ্ছে আপনার মটনের হাঁড়ি সাইডে আছে, মটনের হাঁড়িও কাটা শুরু হয়ে গেছে। তো আমি এখানে দেখছি এক একটা হাঁড়ি কিন্তু শেষ হতে বেশি টাইম লাগছে না, খুব বেশি হলে 20 থেকে 30 মিনিটের মধ্যে একদম এক একটা হাঁড়ি শেষ হয়ে যাচ্ছে। তো মাটনের হাঁড়ি অনেকক্ষণ বাদে এসছে, তাও 1 ঘন্টা ওয়েট করার পর মাটনের হাঁড়ি এসছে। তো দেখতেই পাচ্ছেন মাটনগুলো খুব সুন্দর পিস এবং সুন্দর গন্ধ ছাড়ছে, মানে গন্ধেই অর্ধেক পেট ভরে যাবে। আর ভিড় মানে চরম ভিড়, মানে ওদিকে লাইনে দাঁড়িয়ে কুপন কাটার একখানা ভিড়, আর এইদিকে ভিডিও করার জন্য অনেক ইউটিউবাররা এসছে। তার মধ্যে আমিও একদম আছি, অবশ্যই ভিডিও করছি, সবাই ভিডিও করছে। তো এত সুন্দর একখানা গন্ধ ছাড়ছে বিরিয়ানি, আর বিরিয়ানি খাবো বলে এসেছি এই দুপুরবেলা। মানে বিরিয়ানি দেখেই তো মুখে জিভে জল চলে এসছে। তো দেখতেই পাচ্ছেন পার্সেল, আমি দেখেছি উজ্জ্বলদার বিরিয়ানিতে আমি যখনই গেছি আমার মনে হয় যে সবচেয়ে বেশি পার্সেল যায়, সবচেয়ে বেশি, মানে পার্সেলের পর পার্সেল, পার্সেলের পর পার্সেল। তো বিরিয়ানির খুব সুন্দর গন্ধ, কিন্তু বিরিয়ানিটা আমার দেখে মনে হচ্ছে যতটা রিচ ততটা রিচ মনে হয় না। খেলে আরেকটু আপনাদের ভালো করে বলতে পারবো যে বিরিয়ানিটা কতটা রিচ। এখানে কিন্তু আলুগুলোও কিন্তু খুব বড় বড় সাইজের আলু দেওয়া হয়েছে, এবং মাংসের পিসগুলোও কিন্তু যথেষ্ট বড়। 150 গ্রামের মতন থাকে, 150 থেকে 160 গ্রামের মতন মাংস থাকে। দুই একটা ছোটো হতে পারে, কিন্তু সব মাংস তো আর সমানভাবে কাটা যায় না। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে এবার আমাদের পালা আসছে। তো যাই হোক, যখন এরকম দাঁড়ানোর পরে যখন একটু নিজের মনের মতন যখন মটনের পিস পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু একটু দুঃখ হয়। তো আপনাদের সাথে কখনো এরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন, কারণ আমার কিন্তু মাটনের পিসটার প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে। তো আমি মেন মাটন বিরিয়ানিতে কিন্তু মাটনটার জন্যই আমি মাটন বিরিয়ানি ভালোবাসি। তো এই হচ্ছে আমাদের প্লেট চলে এসছে। তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর, দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষা করার পর এখন আমি পেয়ে গেছি। তো যাই হোক, যেই পিসটাই দিয়েছে, তো পিসটা ভালোই দিয়েছে। তো বিরিয়ানি রাইসের কোয়ান্টিটিও খুব ভালো আছে। তো আমি একটুখানি সাদা রাইসটা, যে রাইসটা থাকে সেই সাদা রাইসটা একটু বেশি নিয়েছি। তো আলুটা কিন্তু ধরতেই কিন্তু একদম খুলে গেল, মানে একদম কি বলবো, মোমের মতন, জাস্ট মানে ভেঙে যাচ্ছে আলুটা। তো আমি একটু আলু আর রাইসটা ফার্স্টে একটু নিচ্ছি, এটা আমার ফার্স্ট বাইট, যে অ্যারোমাটা ফিল করতে, বিরিয়ানির যে জাস্ট যে একটা টেস্ট থাকে, তো সেই টেস্টটা কেমন। তো খেয়ে আমি যতটুকুনি বুঝলাম যে এর মধ্যে ঘিয়ের গন্ধটা একটু বেশি আছে। তো ঘিয়ের যে অ্যারোমাটা আছে, সেই ঘিয়ের অ্যারোমাটাই কিন্তু আসছে।
কিন্তু রাইসের কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং দানাগুলো কিন্তু খুব লম্বা লম্বা দানা হয়েছে, চাল কিন্তু ভেঙে যায়নি। এক এক জায়গায় যখন বিরিয়ানি খেতে যায় বিরিয়ানির চাল কিন্তু ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব একটু আফসোস হয় বিরিয়ানি খেতে গিয়ে। তো মাটনটাও একটু ভেঙে নিচ্ছি। তো প্রচণ্ড গরম, তার একে তো গরম, তার মধ্যে বাইরে খাচ্ছি, ঠিক আছে, একদম খোলা আকাশের কথা, আর তার মধ্যে এরকম গরম বিরিয়ানি। আর তার মধ্যে আমি ভিডিও করতে করতে আমার ফোনও গরম হয়ে গেছে, মানে হিট হয়ে গেছে একদম। তো এই হচ্ছে মাটনের পিসটা দিয়েছে, দেখছেন মাটনের পিসটা কিন্তু একদম ভালোই আছে। 150 গ্রামের থেকে 150 গ্রামের মতনই মনে হচ্ছে, 150 গ্রাম 140 গ্রাম এরকম হতে পারে, কারণ হাড়েরও ওয়েট থাকে অনেক সময়। তো মাটনটাকে আমি একটুখানি খেয়ে দেখবো মাটনটা কেমন হয়েছে। মাটনটা ধরা যাচ্ছে না, কিন্তু এর ভেতরে হালকা একটু রেবাজি পিস আছে, মানে চর্বির পিস আছে, তো ওরকম হালকা চর্বি ভালো লাগে আমার। তো রাইস কিন্তু একদম দারুণ, রাইসের কোয়ালিটি নিয়ে কিছু কথা হবে না কোনো বস। তো মাটনটা খেয়ে আমি যতটুকুনি দেখলাম মাটনটার মধ্যে একটু নুন কম আছে, মানে সামথিং কিছু মিসিং ছিল মাটনটার মধ্যে, যে মাটনটা খেতে একটু মিসিং লাগছে, মানে ভেতরে আমি টেস্টটা কিন্তু আমি অতটা পেলাম না, কিন্তু এটা আমার পার্সোনাল মতামত। হতে পারে আপনারা অবশ্যই, এত যখন ভিড় হচ্ছে সবার ক্ষেত্রে তো এটা সেরকম হবে না, কিন্তু আমার মাটনের পিসটার ক্ষেত্রে এরকম ছিল যে একটু কিন্তু নুন কম ছিল। হতে পারে অন্যান্য পিসগুলো সেক্ষেত্রে হতে পারে ঠিক হতে পারে। তো আমি একখানা একটু মাটন আর রাইস দিয়ে খেলাম, তো খুব ভালোই লাগছে, তো একদম ওকে আছে। অ্যারোমাটা খুব সুন্দর, আর চালের মানে বোঝা যাচ্ছে একদম যে কেওড়ার জল, গোলাপ জলের যে এসেন্সটা আছে একদম ব্যালেন্সড, একদম মানে ওয়েল ব্যালেন্সড আছে সেক্ষেত্রে। মাটনটাও সফট, মাটনটা সফট নিয়ে কোনো কথা হবে না, মাটন সফট, কিন্তু মাটনের ভেতরে আমার মনে হয়েছে একটু নুন কম আছে।